ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনারের দায়িত্ব থেকে হারুনুর রশিদকে সরিয়ে দেওয়া হয়েছে। বুধবার ডিএমপির হেডকোয়ার্টার থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়। সেখানে জানানো হয় তিনি এখন থেকে ডিএমপির ক্রাইম অ্যান্ড কর্পোরেশনের অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন। হারুনুর রশিদের জায়গায় ডিএমপির গোয়েন্দা বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে ডিএমপির আরেক অতিরিক্ত কমিশনার আশরাফুজ্জামানকে। কোটা সংস্কার আন্দোলনের ৬ সমন্বয়ককে ডিবি কার্যালয়ে তুলে নিয়ে গিয়ে তাদের খাওয়ানোর ছবি প্রকাশ করার পর চরম সমালোচনার মুখে পড়েন ডিবি প্রধান হারুন। তার এমন আচরণকে জাতির সঙ্গে মশকরা বলে মন্তব্য করেন হাইকোর্ট। ২০২২ সালের ১৩ জুলাই হারুনুর রশিদকে ডিএমপির গোয়েন্দা শাখার প্রধান হিসেবে নিয়োগ করা হয়। ওই বছরই ১১ মে ডিআইজি হিসেবে পদোন্নতি পাওয়ার আগে হারুন অতিরিক্ত ডিআইজি হিসেবে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনারের দায়িত্বে ছিলেন। বিসিএস ২২ ব্যাচের কর্মকর্তা হারুন নানা কারণে আলোচিত ও সমালোচিত। তিনি গাজীপুর ও নারায়ণগঞ্জের পুলিশ সুপার থাকাকালে অনেকবার বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। এছাড়া অতিরিক্ত কমিশনার থাকার সময় বিএনপি নেতা জয়নাল আবেদিন ফারুককে ঘুষি দিয়ে ব্যাপক সমালোচনার জন্ম দেন তিনি। ডিবি প্রধানের দায়িত্ব নেওয়ার পর হারুনুর রশিদ রাজনীতি, সংস্কৃতিকর্মী, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে ডিবি কার্যালয়ে নেন। সেখানে তাদের সঙ্গে খাওয়া দাওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি হারুনের ভাতের হোটেল নামে সমালোচিত হয়। তিনি বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায়কে যাত্রাবাড়ি এলাকা থেকে আটক করে এনে তাকে দুপুরবেলায় খাওয়ান। সেই ছবি আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। কয়েকদিন আগে কোটা সংস্কার আন্দোলনের ৬ সমন্বয়কের সঙ্গে খাবার খাওয়ার ছবি নিজের ফেসবুক পেজে পোস্ট করার পর হারুনুর রশিদকে নিয়ে ব্যাপক সমালোচনা হয় ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের নেতাদের মধ্যে। জোটের নেতারা জানান, হারুনের কর্মকাণ্ড নিয়ে সরকারের সমালোচনা করছেন হাইকোর্ট, যা দেশে বিদেশে সমালোচনার জন্ম দিয়েছে। এছাড়া হারুনুর রশিদের সাম্প্রতিক কর্মকাণ্ডে নানা সমালোচনার তৈরি করে। এর জেরেই গত কয়েকদিন থেকে গোয়েন্দা পুলিশের প্রধানের পদ থেকে হারুনকে সরিয়ে দেওয়ার বিষয়ে আলোচনা হচ্ছিল। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।